2022 সালের 27 জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার শালমারা নদী দখলমুক্ত উৎসব হয়েছিল। সেই সময় শালমারাকে প্রবহমান নদী হিসেবে উল্লেখ করে 6 ব্যক্তির নামে দেয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন। কিন্তু সম্প্রতি প্রবাহমান এই নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে জয়রামপুর আনোয়ার ও সিঙ্গিগুড়া মৌজায় 39 একর 40 শতক, বড় হজরতপুরে 4 একর 20 শতক এবং ভাংনি ইউনিয়নে 11 একর 64 শতক জমি ইজারা দিয়েছে প্রশাসন। এতে ক্ষুব্ধ জেলে ও এলাকাবাসী। আগে মাছ টাছ মারি খাসানো, এখন ওরা বলে ডাক করে নিছে, এখন পানিতে নাম বেড়ে দেয় না। ওরা নদীর উপর যারা নির্ভর, এই ইজারা দেওয়ার পর থেকে তারা মানে অনেক কষ্টের মধ্যে আছে। তাদের জীবন জীবিকা নির্বাহ করার যে একটা স্থান, সেই স্থানটা বন্ধ হয়ে যাচ্ছে। অভাব পড়লে আমরা বিক্রি করিও চাল কিনে আনি খাইতাম, এখন সেটা আর হয় না। এখন মাছ মারতে দেয় না আমাদেরকে। শ্রেণী পরিবর্তনের এমন সিদ্ধান্ত নদী রক্ষার পরিপন্থী বলছেন অধিকার কর্মীরা। যেই ডিসি ইউনো এবং এসিল্যান্ড এই নদী শ্রেণী পরিবর্তন করে বেআইনিভাবে ইজারা দিয়েছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। তবে সত্যতা পেলে চুক্তি বাতিলের আশ্বাস জেলা প্রশাসকের।